চব্বিশের জুলাই আগস্টের ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়, যা মূলত শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি থেকে, কিন্তু সময়ের পরিক্রমায় তা রূপ নেয় তৎকালীন স্বৈরাচারী সরকার পতনের এক দফা আন্দোলনে। তবে অবশেষে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক পট পরিবর্তনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জোরালো হয়ে ওঠে। এজন্য ফেরত চেয়ে ভারতে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হলেও তাতে সাড়া দেয়নি দিল্লি। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই প্রত্যর্পণ অনুরোধটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শুক্রবার আয়োজিত এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের করা আবেদনটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ভারত সরকার জানিয়েছে, ২০২৫ সালে তারা প্রথমবারের মতো এই প্রত্যর্পণ আবেদনের বিষয়টি দাপ্তরিকভাবে গ্রহণ করেছে। রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন, বিষয়টি এখন পুরোপুরি আইনি ধাপের মধ্য দিয়ে যাচ্ছে। ভারত সব পক্ষের সাথে এই বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবার এবং পরিস্থিতির উপর নিবিড় নজর রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান পরিস্থিতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে। তবে দিল্লি বাংলাদেশের নতুন সরকারের সাথে স্বাভাবিক কূটনৈতিক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে বিশেষ আগ্রহ জানিয়েছেন। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশ কাজ করে যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ।